হয়েছে? হ্যাঁ বলো বলো কি হয়েছে? কারোর কোনো বিপদ হলো? কই কারো কিছু হয়নি তো? না লক্ষ্মীদি, আমার আমার মনে হলো কারোর কোনো বিপদ হয়েছে। না না, ওটা তোমার মনের ভুল, স্বপ্ন দেখেছো। পরিবর্তনটা সবারই চোখে পড়েছিল, আমিও বুঝতে পারছিলাম। ধীরে ধীরে ওর মানসিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, কিন্তু ও যে পাগল হয়ে যাবে আমি তো বুঝতে পারি। বাবা কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? দাদাই, হ্যাঁ, ছোটদা ভাই ঘরে নেই। তো ঘরে নেই তো দেখ কোথাও আছে। ছোটদা ভাই বাড়ির কোথাও নেই। হ্যাঁ, তাহলে কাল রাত্রিরে তুই ওকে ঘুমের ওষুধ খাওয়াতে গিয়েছিলি কেন? কি করব বলুন, ছোটবাবু মাঝে মাঝে এমন জেদ ধরে না, না দিয়ে কোনো উপায় থাকে না। মাধব, সাগর যে কোনো ব্যাপারে জেদ করে এটা তোর অজানা নয়। ওকে অন্যভাবে সামলাবি। ছোটবাবু কি কারো কথা শোনে? চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়, নিজেও ঘুমায় না আর আমাকেও একটু ঘুমোতে দেয় না। তাই বাধ্য হয়ে। তোর ঘুম হয় না বলে তুই সাগরকে বিষ খাওয়াবি? আমার ভুল হয়ে গেছে, বড় ভুল। আমায় এবারের মতো ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন এই কাজ করব না। ঠিক আছে, ঠিক আছে। শানু, 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 কি হয়েছে তোর? কি হয়েছে? পুরো আছিস কেন? শানু ওঠ, ওঠ শানু। কি হয়েছে তোর? এখানে পড়েছিলি কেন তুই? ওঠ, কি অবস্থা? শানু, শানু উত্তর দিচ্ছিস না কেন তুই? কি হয়েছে তোর? এভাবে চোট লাগলো কি করে? আমার তো কিছুতেই মাথায় আসছে না। শানু প্লিজ বল, তোর এরকম চোট লাগলোই বা কি করে? আচ্ছা তুই কি নন্দিনীর সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিস? প্লিজ উত্তর দে। আপনি আপনি চেনেন নন্দিনীকে? আমার জন্য নন্দিনীর পাক কেটে গেছে। আমার গোগতার একটা বাজনা খুলে গেছে। পাগল ছেলে। বড়বাবু, এটা আপনি কি বললেন? আয় সাগর, আয় আমার কাছে আয়। আমি তোকে একটা নতুন গোগো কিনে দেব। সোনা ছেলে। বড়বাবু, কি হয়েছে রে মাধব? আপনার সাথে দেখা করতে এসেছি। আমার সঙ্গে দেখা করতে এসেছিস? কে?